রোডটা সেই লাগতেছে না, আসলে সেই লাগারই মতো একটা রোড। কারণ আমাদের আগে এই রোডটা ছিল, এই যে যতটুকু রোড দেখতেছেন এতটুকু, এর থেকেই ছোট ছিল, বাট এখন দেখেন 6 লেনের রোড হয়ে গেছে। এখানে কিচ্ছু ছিল না, আর এইখানে আর্মি ক্যাম্প হইতেছে, তারপর আবার দোকানপাট মার্কেট উঠে গেছে। কর দিতেছেন নাকি বুঝলাম না। ও আচ্ছা, ও মাই গড, স্পিড গান ধরেছিল। সো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হচ্ছে আমরা নড়াইল চাচুড়ি বাজার থেকে আমাদের রাইডটা স্টার্ট করতেছি, আর এই হচ্ছে আমাদের বাইক। এখনই ইনশাল্লাহ আমরা রাইডটা স্টার্ট করব। এখান থেকে যেতে হবে হচ্ছে নড়াইল গিয়ে মোবিল ডাউন দিতে হবে। মোবিল আসলে যেটা হইছে সেটা হচ্ছে, দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। মোবিল আসলে এটা চালানো হয়েছে 700 কিলো। এটা হচ্ছে আমাদের এলাকা থেকে নেওয়া হয়েছিল। মোবিলটা ছিল ভেজাল। সো এখন যাব, মোবিলটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর হচ্ছে পুরোপুরি রাইডটা স্টার্ট করব। আর রাস্তার কাজ চলতেছে এদিকে, যার কারণে একটু সমস্যা। মোবিলের যে বিষয়টা ওইটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মোবিল আমি মোটুল ফুল সিনথেটিকটা সবসময় ইউজ করি, আর এবারও ফুল সিনথেটিকই ইউজ করেছিলাম, বাট ওইটা আমি শোরুম থেকে এবার নেই নাই, এক ছোট ভাইয়ের দোকান থেকে নিয়েছিলাম। ওই মোবিলটা দেই, পরের দিন যখন সার্ভিসিং এ যাই তখন আমাকে বলে, ভাইয়া মোবিলটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে ফেলবেন। আমি বললাম যে কালকেই তো মোবিল দিলাম, তো দ্রুত চেঞ্জ করব মানে? বললো যে হ্যাঁ চেঞ্জ করে ফেলবেন, মোবিলের সমস্যা আছে, 600 বা 700 হলে মোবিলটা ফেলে দিবেন। এতদিনে সিটিতে রাইড যখন করছি, মানে অল্প কিছু রাইড করছিলাম, ওরকম ভাবে বুঝতে পারি নাই, বাট যখন 500 কিলো পার হয়েছে তখন বুঝতে পারলাম যে আসলে এইটা তাহলে আমার মোবিলের সমস্যা। মানে বাইকে হালকা প্রেসার দিতে না দিতেই ইঞ্জিনে খুব বাজে সাউন্ড করতেছে। মোবিলটা হচ্ছে ইঞ্জিনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, আর এটা আমি রিকমেন্ড করব এখন থেকে, যেহেতু আমি এই প্রবলেমটা ফেস করছি। তো আপনারা সব সময় মোবিলটা অ্যাটলিস্ট কোনো একটা ভালো জায়গা থেকে, বিশ্বস্ত জায়গা থেকে নেওয়ার ট্রাই করবেন। সেটা যদি কোনো শোরুম থেকে নেন বা সার্ভিস পয়েন্ট বা সেলস পয়েন্ট থেকে নেন, তাহলে সব থেকে বেটার হয়। কারণ মোবিল হচ্ছে ইঞ্জিনের শক্তি যোগায়, আর সেটা যদি হয় উল্টা পাল্টা তাহলে তো বুঝতেছেনই আপনার ইঞ্জিনের 12টা বেজে যাবে। তো এত কথা না বলি, অনেক বক বক হইতেছে, চলেন নড়াইল যাই, এরপর কথা হচ্ছে আপনাদের সাথে। সো গাইজ, রাইট নাও আমরা আছি হচ্ছে নড়াইল টোলঘর, আর এইখান থেকে হাইওয়েতে উঠলাম আমরা। আসলে আমার মাথায় নাই যে আজকে হচ্ছে শুক্রবার আর আজকে শোরুম বন্ধ। প্যারানাইচিল, যাই হোক, ঢাকায় গিয়ে শোরুম থেকে ইনশাল্লাহ মোবিল চেঞ্জ করে নিব, আর এতটুকু একটু আস্তে আস্তেই যাব। সামনেই হচ্ছে মালিবাগ বাস স্টেশন, অনেক উন্নত হয়ে যাইতেছে। এইখানে আর্মি ক্যাম্পটা দেখতেছেন না, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এক সময় ছিল এইখানে কিচ্ছু ছিল না, আর এইখানে আর্মি ক্যাম্প হইতেছে, তারপর আবার দোকানপাট মার্কেট উঠে গেছে, মানে অন্যরকম একটা পরিবেশ এইখানে জমজমাট হয়ে গেছে একবারে। সো এটাই স্বাভাবিক, দিন যত যাবে ততই উন্নত হবে। আর মাশরাফি বিন মুর্তজা যদি এই 5 বছরে আরও কিছু করে, যদি সেই নিয়ত নেয়, তাহলে ইনশাল্লাহ নড়াইলবাসী আরও অনেক কিছু পাবে, আল্লাহ যদি সহায় হন। সো চলেন যাওয়া যাক। কালনা ব্রিজে গিয়ে একটু ব্রেক নিতে হবে, ওইখানে ব্রেক নিয়ে তারপর আমরা চলে যাব একবারে পদ্মা সেতু। রোডটা সেই লাগতেছে না, আসলে সেই লাগারই মতো একটা রোড। কারণ আমাদের আগে এই রোডটা ছিল, এই যে যতটুকু রোড দেখতেছেন এতটুকু, এর থেকেই ছোট ছিল, বাট এখন দেখেন 6 লেনের রোড হয়ে গেছে। এটা অনেক আগেই দরকার ছিল। আমাদের এই এলাকাটা রোডঘাটের দিক থেকে একটু পিছিয়েই ছিল, বাট এখন সেই লেভেলের উন্নত হইতেছে। রোডঘাট, স্কুল, কলেজ, কালভার্ট সবকিছুই বাংলাদেশের সব জায়গায় উন্নয়নমূলক কাজ চলতেছে এবং হইতেছে, বাট নড়াইল জেলায় এটা আরো আগেই প্রয়োজন ছিল। কোথায় যায় এরা? এই কই যান? লোহাগাড়া? আচ্ছা, লোহাগাড়া যাইতেছে মনে হয়, ওনাদের কোনো অনুষ্ঠান আছে সেইখানে যাইতেছে।
প্রথম ভাবছিলাম মনে হয় অন্য কোথাও থেকে আসছে, বাট ওনারা আমার বাড়ির পাশেরই লোক। হিন্দুদের আবার এই যে গোপালগঞ্জে না কোথায় যেন বড় একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলে হচ্ছে উড়াকান্দি, হ্যাঁ এই টাইপের কিছু একটা। সো ফার্স্টে মনে করছিলাম ওইখানে যাইতেছে নাকি। তো আমরা চলে আসছি এই যে নিরিবিলি পিকনিক কর্নার পার হইতেছি। এই যে সব গাড়ি রাখা আছে এখানে, আর এই হচ্ছে আপনারা যারা নিরিবিলি পিকনিক কর্নারটা চিনেন তারা জানবেন এইটা হচ্ছে নিরিবিলি পিকনিক কর্নারের গেট। যারা ঘুরতে আসবেন আসতে পারেন, মোটামুটি ভালোই। যারা এখানে ঘুরতে আসে বাইরে থেকে তারা বলে নাকি তাদের কাছে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে, বাট আমাদের কাছে লাগে না। ওই যে কথা আছে না, বাড়ির পাশের ঘাস খায় না। আই হাই, কি কথা বলে ফেললাম। এত পাকনা কথা বলা যাইব না। এখন টাইম হচ্ছে 8:14। 1 ঘন্টা আগে ঘড়ির টাইম ঠিক ছিল, বাট এখন টাইম হয়ে গেছে 8:14। 3 ঘন্টা বাড়াই দিছে। এই দেখেন একটা বাড়ি, সেই না রাজিন মহল, সেই লাগে এই বাড়িটা। এখান দিয়ে গেলে বাড়িটা দেখা যায়। এখানে মসজিদও আছে, একটা মাদ্রাসা, এইটাও অনেক সুন্দর, বাট রানিং এ তো এত ভালো করে দেখানো সম্ভব না। লক্ষ্মীপাশা বাস স্ট্যান্ড পার হইতেছি আমরা, আর সামনেই হচ্ছে কালনা সেতু। এখান থেকে 3 কিলোমিটার। সাবরোজ চলে আসছি কালনা সেতুতে, আর এই হচ্ছে কালনা সেতুর শুরু। হয়তোবা আমার আগের একটা ভিডিওতে দেখছেন কালনা সেতুতে দাঁড় করাইছিলাম গাড়ি, বাট এরপরে আর দাঁড় করা হয় নাই। আর আজকে একটু দাঁড় করাবো এখানে গাড়ি। দেখি মানে অনেক লোকজন, প্রচুর লোকজন এইখানে। তো এই হচ্ছে ব্যাপার। এখন টাইম হচ্ছে 4:32, আর এখন আছি হচ্ছে কালনা সেতুর উপরে। আর দেখেন মানে ভিউটা জোস লাগতেছে। সো গাইস, এখানে দাঁড়ালাম, আর এখন আবার যাচ্ছি সামনের দিকে। যত দ্রুত সম্ভব সন্ধ্যা হওয়ার আগে আগেই এই রোডটা কভার করতে হবে, কারণ সন্ধ্যা হলেই এত পরিমাণ পোকার যন্ত্রণা হয় যেটা নেওয়াটা খুব কষ্টকর। ও ফাঁকি দিয়া চলে যাবো কেন? চলে যাই না, যাবো না। এলাকার বললে অবশ্য এখান থেকে নেয় না, এসবের কোনো প্রয়োজন। জায়গাটা সেই না, পরিবেশটা সেই লাগতেছে, মন চাইতেছে দাঁড়াইতে, বাট দাঁড়ানো তো সম্ভব না। এখন এইখানে দাঁড়াইলে অনেক লেট হয়ে যাবে। সামনে গিয়ে কোথাও দাঁড়াই। চলেন এটুকু একটু পারাপারি করতে হবে, আর পারাপারি না দেখাই, একটু পারাপারি করতে করতে যাই ভাঙ্গা পর্যন্ত। পুলিশ মামারা কর দিতেছে নাকি বুঝলাম না। ও আচ্ছা, ও মাই গড, স্পিড গান ধরেছিল। ভাগ্য ভালো এখানে আমার স্পিড ছিল না, মানে নর্মালি স্পিড ছিল। এই তো যাইতেছি 70, 60, 70-এ যাইতেছি। খেয়াল রাখতে হবে তো, আমার তো স্মরণ ছিল না যে এইখানে পুলিশ দাঁড়ায়। তো এখন আছি হচ্ছে আমরা ভাঙ্গা, বাট রাস্তা কিন্তু ভাঙা নাই। এই যে দেখেন কি করতেছে, সালে কো বম সে উড়া दूंगा এক। হাই হাই কন্ট্রোল, মানে এমন ভাব ইচ্ছা মতো চালাইতেছে, রোডে আর কেউ নাই। এটা কে কোথায় আছে না আছে এটা দেখার বিষয়ই না। এই তো চলে আসলাম ভাঙ্গা, আর এই হচ্ছে সেই পয়েন্ট যেখানে সবাই বিকাল টাইমে এসে আড্ডা দেয়। ও এই হচ্ছে জায়গা, সেই লাগতেছে না পরিবেশটা। তো এখন আমরা এইখান থেকে বের হয়ে যাচ্ছি।
জ্যামের প্যারাটা নেওয়াই লাগবে। ভাবছিলাম যে জ্যামের আগে যদি পৌঁছে যাওয়া যেত, বাট সেটা আর হচ্ছে না। আর পোকার যন্ত্রণা তো নিতেই হচ্ছে, কিছু করার নাই। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, একবারে দেখি ব্রিজে যাই, টোল প্লাজায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। চলে আসছি ব্রিজে, টোল দিলাম আর এখন হচ্ছে ব্রিজে উঠবো। বাট গাড়িতে একটু সমস্যা করতেছে, বলছিলাম তো যে মোবিলের ব্যাপারটা, যার কারণে একটু গিয়ার শিফটিং এর সময় প্রবলেম করতেছে। আর আপনারাও এটা থেকে সাবধান থাকবেন, কারণ এত টাকার একটা বাইক, যে কোনো জিনিস মেনটেনেন্সের উপরে হচ্ছে সব কিছু নির্ভর করে। একটা ভুলের জন্য যদি একটা সমস্যা হয়ে যায়, ছোট ছোট কিছু জিনিস দেখে শুনে মেনে চলা উচিত, চলতে হবে। তো চলেন, ব্রিজ তো অনেক দেখছেন, অনেক ভিডিওতে দেখছেন, অনেকে সরাসরি দেখছেন, এত ব্রিজ দেখার আর কিছু নাই। ব্রিজ দেখা শেষ হয়ে গেছে, ব্রিজ দেখা। এখন যাই, দেখি ওই পারে যাই। কাহিনী যেটা হয়েছে, পোস্তগোলা ব্রিজ হচ্ছে বন্ধ, এই কারণে বাবুবাজার ব্রিজ পার হইতে হবে। এক তো জ্যাম, কয়টা বাজবে যে জ্যাম পার হইতে এটার কোনো ঠিক নাই। এক বড় ভাই বলল যে এইভাবে নাকি শর্টকাটে যাওয়া যাবে ভেতর দিয়ে, এজন্য বাইপাস মারতেছি এখন। আর মানে এইখানে যতগুলো লোক আছে দেখেন, বাইক আছে 4-5টা, কেউই চিনে না। ওই সামনে একটা বাইকার আছে, উনি হচ্ছে হয়তোবা পাঠাও বা উবারে রাইড করে, উনি হচ্ছে নিয়ে যাইতেছে, আর সব কয়েকজন হচ্ছে ওনার পিছে পিছে যাইতেছি আর কি। দেখি কই যায়, ঠিকই কই যে যাই কিচ্ছুই বুঝতেছি না। সো গাইস, অবশেষে জ্যামজট পেরিয়ে এখন একটু স্বস্তি মিললো। আমরা হচ্ছে 6টা বাজে জ্যামে পড়ছি, আর এখন বাজে হচ্ছে 7:15। 1 ঘন্টা 15 মিনিট একভাবে জ্যাম ঠেলতেছি গাইস। এখন একটু এই যে মুক্ত বাতাসে হাওয়া খাইতেছি, এখন একটু ভালো লাগতেছে, মানে অন্যরকম একটা ফিল কাজ করতেছে। ও ও বা অনেকদিন পর এই যে হচ্ছে ঢাকা সিটিতে রাত্রিবেলা ব্যাক করতেছি আমরা। জ্যামের ভেতরে কথা বলতে ভালো লাগে না গাইস, এই যে মনটা একটু ফুরফুর আছে। কোন দিকে যাবে বুঝি না। আচ্ছা ঠিক আছে, এই তো সংসদে চলে আসছি, এই হচ্ছে গেট। আর আমরা এখানে একটু দাঁড়াবো, এখানে দাঁড়াই। সো আমরা হচ্ছে সংসদের সামনে একটু বসলাম, ওইখান থেকে বের হয়ে এখন বাসার দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, নতুন কোনো জায়গায়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।